একটি ছোট্ট সুন্দর গ্রামে বসবাস করত রিমি নামে একটি মেয়ে। সে সারাদিন তার মায়ের সঙ্গে খেলাধুলা করত। রিমি তার বাবা ও মা নিয়ে ছোট্ট এবং সুখী পরিবার ছিল। কিন্তু কিছুদিন পর রিমির মা খুব অসুস্থ হয়ে পড়ে এবং তার কিছুদিন পর তিনি মারা যান। তিনি মারা যাওয়ার পর রিমির বাবা ও রিমি প্রচণ্ড ভেঙে পড়ে। দেখো শ্যাম, তোমার বয়স কম এবং তোমার একটা ছোট্ট মেয়ে আছে। তোমার এইভাবে ভেঙে পড়লে হবে না। তোমাকে একটা বিয়ে করতে হবে। নিজের জন্য না হলেও তোমার মেয়ের জন্য তোমাকে বিয়ে করতেই হবে। রিমির বাবা বাড়িতে এসে রিমির শুয়ে থাকা মুখটা দেখতে শুরু করলো এবং তার অনেক মায়া হলো। সে ভাবলো সে বিয়ে করবে। বেশ কিছুদিন পর রিমি, দেখো, এটা তোমার নতুন মা আর তোমার বোন। এই কথা শুনে রিমি অনেক খুশি হলো। তারপর বেশ কিছুদিন সময় কেটে গেল। রিমি তার বোনকে নিয়ে বেশ সুখেই জীবন কাটাচ্ছিল। তারপর বেশ কিছুদিন পর সদমার আসল রূপ বেরিয়ে এলো। সে নিজের মেয়েকে বসিয়ে রাখতো এবং রিমিকে দিয়ে সব কাজ করাতো। রিমির ওপর চিৎকার করতো। রিমি কাউকে কিছু না বলে সব কাজ করে নিত এবং সব অত্যাচার মুখ বুজে সহ্য করত। একদিন সীমা খেলতে গিয়ে পড়ে যায় এবং রিমা তাই দেখে দৌড়ে আসে এবং তাকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে শুইয়ে দেয় এবং তার যত্ন নিতে শুরু করে। এই দেখে সীমা খুব লজ্জা পায় এবং বলে, আমার মা তোমাকে এত কষ্ট দেয় তবুও তুমি আমার এত খেয়াল রাখছো। এই কথা শুনে রিমা হাসে এবং বলে, তুমি তো আমার বোন, আর কোথায় মা আমাকে কষ্ট দেয়? তোমার মা তো আমারও মা। মা একা হাতে অত কাজ পারে না, তাই তো আমি সাহায্য করি। আমাকে কষ্ট দেয় না বোন। অন্যদিকে এই সব কিছু রিমির সৎমা বাইরে থেকে দেখছিল এবং সে মনে মনে অনেক লজ্জিত হলো এবং বলল, সারাদিন মেয়েটাকে কত কষ্ট দিই, কত খারাপ ব্যবহার করি, তবুও সে আমাদেরকে কত ভালোবাসে। আজ থেকে আর কোনো খারাপ ব্যবহার করব না। পরের দিন সৎমা রিমিকে ডেকে পাঠালো এবং বলল, আয় রিমি, এখানে বস, তোর সাথে কথা আছে। আমাকে ক্ষমা করে দে মা, আমি বুঝতে পারিনি, তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। অমন বলো না মা, আমি কিছু মনে করিনি। এরপর থেকে রিমিরা আবার আগের মতো থাকতে শুরু করলো। তো বন্ধুরা, আপনারা যদি এরকম মজাদার ভিডিও দেখতে চান, আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আমার ভিডিও সবার আগে পেতে। আর হ্যাঁ, কমেন্টে জানান আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে। আজকের জন্য এতটাই, টাটা।